গাইস, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো একটু আগে ঘুম থেকে উঠলাম। তো দুপুরে মানে সকালে তো উঠে কাজকর্ম করা হয়ে গেছে, ভিডিও করা হয়ে উঠে না, কারণ ছোট বাচ্চা, ওকে খাওয়াইতে লাগে। আরও মোবাইলটা দেখে দেখে ভাত খায়, কাজ করে, না হলে কাজ করতে দেয় না আমাকে, আমি কাজ করি, নাহলে বান্ধে চলে যায় গাড়ি ঘোড়া, ওর জন্য মোবাইল দেখে। তো একটু আগে দুপুরেও ঘুমাইছে, তো আমিও ঘুমাইছি, একটু আগে উঠলাম। তো এখন ভিডিও স্টার্ট করলাম। তো এখন ঘরটার একটু আগে ঝাড় দিলাম, তো উঠান ঝাড় দিলাম, তো ঘর এখনও ঝাড়ি নাই। তখন বিছনা টিছনা উঠাবো। আর আমার বাচ্চাটা ওদিকে ছাগল বাচ্চা নিয়ে খেলতেছে। মাম মাম হাই করে দাও, হাই করে দাও। দেখো আমার সোনামা এখন হাই করা শিখে গেছে। তো এখন বিছনাটা উঠাইনি, চলো এখনো হাই হাই করতেছে। সরো বাবা, বিছনাটা উঠাইনি, ওদিকে যাও, ওদিকে যাও, মাঝে মাঝে বাবা। ও এখন হাই বলা শিখছে, তো হাই হাই বলতেই থাকে। হাত দেয় না। এখন ঘরটা ঝাড় দিই, ছাগলগুলো আটকাবো। ওদিকে ছাগল বাচ্চা নিয়ে আমার মেয়ে খেলা করছে। এদিকে দেখো আমার ঠাম্মা ঘুমায় আছে, শুয়ে আছে, টিভি দেখতেছে। তো এখন ঘরটা ঝাড় দিব। আমরা ঘর ঝাড়ছি, ঘরটা ঝাড়ছিলাম। ছাগল বাচ্চা মরে যাবে। দেখো আমার মেয়েকে ছাগল বাচ্চা নিয়ে কি লাগাইছে বাচ্চাটা। বলো লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বলো লাইক করো, সাবস্ক্রাইব করো। তো গাইস দেখো, ওইদিকে ছাগলটা চলে আসছে। চল 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 ঘরে চল, ছাগলটাকে আটকাবো। আর আজকে আমি রান্না করেছি পুঁই শাক চচ্চড়ি, দেখতে পাচ্ছ। রান্নাঘরটা আমাদের প্রচণ্ড অন্ধকার গাইস, একটু মানায় নিও। এদিকে ভাত, এদিকে ডাল, প্রচণ্ড বালি। এদিকে প্রচণ্ড বালি। এখন চা বানাবো। ঠাকুমা তো চলাফেরা করতে পারে না, তোমাদের বলছি আগে। তো ঠাকুমাকে চা দিব, ভাত টাত খাই, ঘুমাইছিলাম আমরা সবাই। তখন সন্ধ্যা হয়েছে, তো চা বানাই, সন্ধ্যা দিব, চাটা বানাই। আর তোমাদের বলছেন প্রতিদিন এখন কন্টিনিউ ভিডিও দিব, যেরকম পারবো। মানে ছোটো বাচ্চা, ঠাম্মা অসুস্থ, তোমাদের তো বলছি দেখাশোনা করতে লাগে, যেরকম পারছি সেরকম ভিডিও করছি, একটু মানায় নাও। ওয়াচ টাইমটা কমপ্লিট করে দাও, তোমরা একটু ভালোবাসা দাও, সাপোর্ট করো। আমিও তো ভিডিও দেখি, মানুষের সাপোর্ট করি, সাপোর্ট করলে সাপোর্ট পাওয়া যায় গাইস। তোমরা একটু দেখো, একটু সাপোর্ট করো। এখন কন্টিনিউ ভিডিও আসবে, তোমরা দেখো। আর এদিকে আমার বড় ওদিকে কাজে গেছে, এখনও আসেনি, ওকেও চা বানাই দেবো আসলে। তো গলাটা বসে বসে গেছে,
শরীরটা ভালো না, বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করছি, কি করে দিবে গাইস বলো, নিজের কাজ নিজেকেই করতে হয়। এখন চাটা বানাই। তোমাদের তো দেখালে আমি দুপুরের রান্না বান্না, আর এখন ঠাকুমাকে চা বানাই দেবো। দুধ চা, ঠাকুমা দুধ চা ছাড়া খায় না। চা বানাইতে বানাইতে লাইন চলে গেছিলো, তো চা ওইদিকে হচ্ছে। আমি মেয়ের কাছে গেছিলাম, ঘরটা প্রচণ্ড অন্ধকার হয়ে গেছিলো, লাইন চলে গেছিলো, তো এখনই আসলাম। তো চাটা হয়ে গেছে, তো বাটি নিয়ে আসি। তো গাইস ঠাকুমার তো চিনি ছাড়া চা, আমার চিনি দেওয়া, আমি তো আমার সুগার, তো চাটা ঢালতেছি দেখো। তো আমার চা আবার একটুক্ষণ পরে বসাবো। মেয়ে বলছে এখন সন্ধ্যা, তো এখন বলছে ভাত খাবে, তো এখন না একটুক্ষণ পরে মেয়েকে ভাত দিব। সন্ধ্যাটা যাক, একবারে টিফিন না করে একবারে ভাতই দিয়ে দেবো, কারণ ও ম্যাগি দুধ কিছুই খেতে চায় না, ওর জন্য একবারে ওকে ভাতই খাওয়াই দেবো। আবার রাত্রে ভাত খাইলে খাবে, নাহলে ঘুমায় যাবে। তো চলো ঠাকুমাকে চাটা দিয়ে দিই। তো গাইস চায়ে এখন বিস্কুট দিচ্ছি, দেখো ঠাকুমার চায়ে, ঠাম্মা চা খাবে এখন। ভাত খাইছে অনেক মানে বেলা হয়ে গেছে, খিদা পাইছে। তারপরে আমাদের চা বসাবো আবার চিনি দিয়ে, চায়ে মুড়ি দিচ্ছি। কে কে খাবা মুড়ি চলে আসো। সারা বিশ্বে প্রতি মিনিটে সানফার্মার 1000 ওষুধ প্রেসক্রাইব করা হয়, মানে প্রত্যেক মিনিটে 1000 জীবনে আবার লাগে খুশি তোলা। প্রত্যেকটি মিনিটে ঠাকুমা এখন বসলো, বসাই দিলাম, মানে বসতে পারে না তো, নিজে অত চলাফেরা করতে পারে না, ওর জন্য এখন চাটা দিই, মুড়ি বিস্কুট দিয়ে দিচ্ছি। তো ঠাম্মা চাটা খাবে এখন, গরম আছে চাটা। আর দিব বিস্কুট, দেখো গাইস আমার মেয়েকে, ওইদিকে বিস্কুট খাচ্ছে, আর ওইদিকে ছাগল বাচ্চা নিয়েও বিস্কুট খাচ্ছে। তো এখন বিস্কুটটা খাক, পরে একটু পরে ওকে ভাত খাওয়াই দেবো। ও বলে খিদা পাইছে, সন্ধ্যাটা যাক। খাই নিচ্ছে সব, বিস্কুটটাও সব খাই নিচ্ছে, ও খুব বুধবার। বাপরে বাপ, তুমি এত ঘাইমে গেছো মা, ফ্যান বন্ধ করছি, গরম লাগতেছে, যে ফ্যানটা চালাই দিলাম। আসো এদিকে আসো, ঘামটা মুছে দিই, প্রচণ্ড ঘেমে গেছে আমার বাচ্চার। দেখো জল খাবা, জল। তো গাইস আমার মেয়ে এখন জল খাবে। তুমি একা একা খাবা, খাও একা একা খাও, খাও হয়েছে খাওয়া। দাও, জল খাওয়া হয়ে গেল। এখন আমি আবার আমার জন্য চা বসাবো, কারণ ঠাকুমাকে তো চিনি ছাড়া, তখন তো বললামই, এখন আমাদের চিনি দেওয়া চা একটু পরেই বসাই না সোনামা, বাবা আসুক। তো গাইস একটু পরেই চাটা বসাবো, বর আসলে তো আবার চা বানাইতেই লাগবে, তো একবারেই চাটা বসাবো, কাজের থেকে আসে নাই এখনো। ওইদিকে আমার মেয়েকে দেখো, বদমাসি, ছাগল বাচ্চা নিয়ে খেলতেছে। আর বিছানাটা 5 মিনিটও হয়নি গুছাইছি, আবার অগোছাল করে দিল বিছানাটা, দেখো চাদর বালিশ সব অগোছাল করে দিল। সকাল থেকে আমাকে সারাদিন ভিডিও তো করতে পারি না, এর জন্য সারাদিন মোবাইলটা, আর ওদিকে দেখো ছাগল বাচ্চাটাকে নিয়ে। তুমি রাখো তোমার কাছে, দেখো আইসি ওদিকে প্রেশার কুকারে খুব সিটি দিচ্ছে, ওদিকে প্রেশার কুকার, এদিকে চা, এদিকে বর আবার চা বানাইছে। তো ভাত তো হয়েই গেছে, ভাত আর কি দেখাবো বলো বন্ধুরা, এই যে ভাত। তো এখন বর বলছে চা খাবে, এদিকে প্রেশার কুকারে ডাল আলু সেদ্ধ বসাইছি, ডিম সেদ্ধ, ডিমের তরকারি করবো। তো আজকের মতো এইটুকুই,
আর কি বলবো বলো, রাত্রের ডিনার ডিম, ডিমের ঝোল বা ডিমের কারি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আশা করি সবাই একটু সাপোর্ট করবা, ভিডিও দেখবা, ওয়াচ টাইমটা কমপ্লিট করে দিবা, একটু সাবস্ক্রাইব বাড়াবা। আর কি বলবো, সবাইকে এটাই বলার, আর কিছু না। তোমরা একটু বেশি বেশি করে ভিডিও দেখো, ভালোবাসা দাও, সাপোর্ট করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট। আজকের মতো টাটা। গাইস, তখন তো দেখাইলাম তোমাকে, ঠাম্মাকে চা দিলাম, আমি বললাম ঠাম্মাকে চিনি চাটা চা, আমরা চিনি দেওয়া চা। তো অনেকক্ষণ পরে আবার আসলাম, বাচ্চাকে খাওয়াইলাম ভাত। আর এখন ভাত বসাইছি রাত্রের, দেখতেই পাচ্ছ উতলাচ্ছে। রাত্রের ডিনার। এদিকে বর গেছে হলো পনির আনতে, কারণ ঠাকুমা তো মুরগির মাংস খায় না, আমার মেয়ে বলছে মুরগির মাংস খাবে। তো মুরগির মাংস আনবে মেয়ের জন্য, আর আমাদের জন্য পনির আনবে। তো একটু পরে পনির মুরগির মাংস নিয়ে আসবে, তারপরে আবার রান্না করব। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। এখন রান্না করবো, ভাত বসাবো, এখন পেঁয়াজ রসুন আদা কাটবো মাংসর। আর পনিরের তো নিরামিষ পনির, তো পনিরের জন্য আলু কাটবো। তো একটু পরেই কাটবো সব। আর মেয়েকে একটু আগে ভাত খাওয়াইলাম, কারণ মেয়ে তো তোমাদের বললামই দুধ খায় না, ম্যাগি খায় না, কিছু খায় না, ওর জন্য সন্ধ্যার পরপরই ওকে ভাতই খাওয়াই দিই। সব কাজ টাজ করলাম, ঘরটা সব তো তোমাদের তখন দেখালামই তোমাদের সামনে। তারপরে আর আসা হলো না, কারণ মেয়ে মোবাইল দেখছিল। তখন ভাত, একটু পরে চিকেন নিয়ে আসবে পর, আর পনির বললামই তো তোমাদের। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, ততক্ষণ আমি আলু পেঁয়াজ টিয়াজ মানে কেটে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। গাইস দেখো, এখন পনির রান্না করছি, বললাম না পনির করব। আর মাংস তো পায় নাই, বর বললো। তখন পনির ভাজা আলু ভাজা করছি ওইদিকে মেয়ের জন্য। এই যে আলু ভাজা, ভাত, এই যে ডাল আছে, এখানে ভাত। তো এদিকে পনির কারি করব এখন। তো রাতের ডিনার এটাই আমাদের। এখন তো তোমাদের দেখালাম, আমি পনির ভাজতেছি, পনিরটা ভাজা করে তরকারি করব। তো রাতের এটাই আমাদের ডিনার। তো আজকে এই পর্যন্তই আমাদের ভিডিও। গরম খুব লাগতেছে গাইস, আর ভালো লাগছে না। তো আজকে টাটা, গুড নাইট। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবাই একটু সাপোর্ট করো গাইস, ওয়াচ টাইমটা আমার কমপ্লিট করে দাও, একটু ভিডিওটা বেশি বেশি করে দেখো, সবাই শেয়ার করো, লাইক কমেন্ট শেয়ার করো, বেশি বেশি করে ওয়াচ টাইমটা আমার কমপ্লিট করে দাও। আর কিছু বলবো না সবাইকে। গুড নাইট। ভিডিও এখন কন্টিনিউ প্রতিদিন আসবে, তোমরা দেখো, ঠিক আছে? আর আমার ভিডিও মানে সময় নেই কোনো, কারণ আমার বাচ্চা মোবাইল দেখে, ভিডিও করতে দেয় না। তাও আমি তোমাদের তো বললামই, আমার ঠাকুমা অসুস্থ, মানে চারিদিকে সামলায়, তারপরে আমাকে ভিডিও করতে হয়, তোমরা তো বুঝছোই। কারণ কন্টিনিউ আমার কয়দিন ভিডিও দেওয়াও হয়নি, মোবাইলে প্রবলেম। মেয়ে আমার মোবাইল ক্যামেরা দেখতেই পাচ্ছ অন্ধকার, একটু মানায় না, তোমাদের তো বারবার বলছি। মোবাইলটা মানে প্রচণ্ড পরিমাণে আছাড় মারে, তাই তোমাদের বলছি একটু মানায় নিয়ে ভিডিওটা দেখো, একটু আমাকে সাপোর্ট করো, ঠিক আছে? আর ওয়াচ টাইমটা কমপ্লিট করে দাও। তো আজকের মতো টাটা, বাই।